হ্যালো হ্যালো আজকের ঘটনা কি ভাই আজকের ঘটনা হচ্ছে আজ আমি আপনাদের জন্য তাজা তাজা কিছু ধামাকাদার সিনেমার আপডেট নিয়ে এসেছি। যেমন আজকের ভিডিওটার মধ্যে আমরা জানবো শাকিব খানের আপকামিং সিনেমার প্রথম পোস্টার এবং নাম কখন রিলিজ করা হবে। তুফান সিনেমা এতদিন পর এসে আবার কি রেকর্ড সৃষ্টি করেছে। জিৎ আর রায়হান রাফির লায়ন সিনেমাটা কি তাহলে সত্যি শুটিং শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে সূর্যার জন্মদিন উপলক্ষে রিলিজ পাওয়া কারুপ্পু সিনেমার টিজারটা কেমন ছিল। আমি জানি চাচা আপনাদের কাছে সময় কম, তাই আমি বেশি সময় নিব না, জাস্ট আমাকে 5 মিনিট সময় দিবেন। এর মধ্যে আমি সমস্ত আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ফাঁকে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিও শুরু করি। প্রথমে আসি জিতের কাছে। বেশ অনেকদিন আগে শুনতে পাওয়া গিয়েছিল যে জিৎ আর রায়হান রাফির একটা সিনেমা আসবে, সেই সিনেমার নাম হচ্ছে লায়ন। কিন্তু মাঝখানে এমনটা গুঞ্জন শুনতে পাওয়া যায় এই সিনেমাটা বাতিল করে দেওয়া হয়েছে বাজেট জটিলতার কারণে। আসলে না, সিনেমাটা বাতিল করা হয়নি, জাস্ট পোস্টপোন করা হয়েছিল। আর এখন চুপিসারে এই সিনেমাটার শুটিং কাজ চলমান রয়েছে। এমনটা আপডেট পেয়েছি যে ইতিমধ্যে এই সিনেমাটার একটা গানের শুটিং কমপ্লিট করে ফেলেছেন সিনেমার টিম। এই সিনেমায় মিউজিকের দায়িত্বে রয়েছেন রাজত ঘোষ। নায়িকা চরিত্রে আমরা দেখতে পারবো মিমি চক্রবর্তীকে। সিনেমাটার গল্প কি টাইপের হবে সেটা নিয়েও একটা আপডেট সামনে এসেছে, আর তা হচ্ছে এই সিনেমাটার মধ্যে আমরা জিতকে নেভার সিন বিফোর লুকে দেখতে পারবো। অর্থাৎ জিতকে এই সিনেমাটার মধ্যে আমরা একজন পাইরেট অথবা সামুদ্রিক ডাকাত হিসেবে দেখতে চলেছি। পাইরেট এন্ড অ্যাডভেঞ্চার থিমের উপর নির্মাণ করা হচ্ছে এই সিনেমাটা, যেখানে থাকবে সমুদ্রের জ্বর, সমুদ্রের যুদ্ধ, বিশ্বাসঘাতকতা এবং বীরত্বের গল্প। সবকিছু মিলিয়ে এটা এমন একটা সিনেমা হতে চলেছে যা ইতিপূর্বে এপার বাংলা আর ওপার বাংলায় কখনোই নির্মাণ করা হয় নাই। বাকি রায়হান রাফি সে একজন দুর্দান্ত ডিরেক্টর, আমার তার উপর সম্পূর্ণ ভরসা এবং আস্থা রয়েছে। রায়হান রাফির আউটস্ট্যান্ডিং ডিরেকশন, জিতের নেক্সট লেভেলের পারফরমেন্স সিনেমাটাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। এখন আসি তুফান সিনেমার কাছে। এই সিনেমাটা রিলিজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যতগুলো রেকর্ড সৃষ্টি করেছে তা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো পসিবল। বেশ কিছুদিন আগে এই সিনেমাটার দুষ্টু কুকিল গানটা 400 মিলিয়ন ভিউ গেইন করে একটা ইতিহাস সৃষ্টি করেছিল। আর কয়েকদিন আগে এই ইতিহাসটাকে ভেঙে দিয়ে 500 মিলিয়ন ভিউ অর্জন করেছে দুষ্টু কুকিল। এরই সাথে দুষ্টু কুকিল হয়ে গিয়েছে এপার বাংলা আর ওপার বাংলার সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গান। আমার মনে হচ্ছে এই গানটা তো 600 মিলিয়ন ভিউ ক্রস করে ফেলবে। এখন আসি সূর্যার কারুপ্পু সিনেমার টিজারের কাছে। এরপর শাকিব খানের আপকামিং সিনেমার আপডেটটা আমরা জানবো। এক কথায় যদি বলি তাহলে কারুপ্পু সিনেমার টিজারটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেকদিন পর সূর্যাকে আমরা একটা ফ্রেশ কমার্শিয়াল সিনেমাতে দেখতে চলেছি। টিজারটার মধ্যে আমার যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সূর্যার লুক। সূর্যা মানুষটা দেখতে এমনিতে অনেক হ্যান্ডসাম, তার উপর এরকম লুকে তাকে অনেক বেশি দুর্দান্ত দেখাচ্ছিল। এরপর রয়েছে বিজিএম। সিনেমাটায় বিজিএম দিয়েছে সাই অভয়ঙ্কর, যার ইতিমধ্যে কোনো সিনেমা রিলিজ পায় নাই এবং সূর্যার সাথে এটাই হচ্ছে তার প্রথম সিনেমা। সেই হিসেবে এই সিনেমার টিজারে আমরা যে বিজিএমটা দেখেছি তা অর্থাৎ দুর্দান্ত ছিল। আমরা আশাবাদী সম্পূর্ণ সিনেমাটার মধ্যে আমরা এরকমই দুর্দান্ত বিজিএম উপভোগ করতে পারবো। টিজারটা দেখে বুঝতে পারলাম এই সিনেমাটার মধ্যে আমরা সূর্যাকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে দেখতে পারবো। আর তরমুজ খাওয়ার আইকনিক সিনটার কথা বলতে তো ভুলে গিয়েছি। সূর্যার ব্লকবাস্টার সিনেমা গাছটিতে যে সে তরমুজ খেয়েছিল, এই সিনটা কিন্তু অডিয়েন্স বেশ পছন্দ করেছে এবং এখনো মনে রেখেছে। তাই কারুপ্পু সিনেমাটার টিজারের মধ্যে সূর্যাকে আবার তরমুজ খেতে দেখতে পাওয়ার পর সূর্যার গাছনি সিনেমার কথাটা মনে পড়ে গিয়েছে। আর সম্পূর্ণ টিজারটার মধ্যে আমরা সূর্যাকে অসংখ্য অ্যাকশন মোমেন্টে দেখতে পেয়েছি। সেই হিসেবে এই সিনেমাটার মধ্যে যে ভরপুর অ্যাকশন থাকবে এতে কোনো সন্দেহ থাকছে না। আর বাড়তি কিছু বলার নেই, সবকিছু মিলিয়ে টিজারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আশাবাদী বাজেট অনুযায়ী সিনেমাটা ভালোই কালেকশন করে দেখাতে পারবে। সূর্যার কথা যেহেতু বলছি তাহলে তার আরো একটি সিনেমা নিয়ে একটু কথা বলা যাক। সিনেমাটার নাম এখনো অ্যানাউন্সমেন্ট করা হয় নাই, তবে আমরা এখন এটাকে সূর্যা 46 বলতে পারি। সিনেমাটা পরিচালনা করছে লাকি ভাস্কর সিনেমার পরিচালক ভেঙ্কি আটরুলি। তিনি যেমনটা দুলকার সালমানকে লাকি ভাস্করের মতন একটা দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছে, তাই আমরা আশাবাদী সূর্যাকেও আমরা একটা দুর্দান্ত সিনেমায় দেখতে চলেছি। দেখা যাক এই পরিচালক এবং সূর্যার কোলাবরেশনে লাকি ভাস্করের থেকেও একটা মাস্টারপিস সিনেমা আমরা উপহার পাই কিনা। এখন আসি ঢালিউডের একমাত্র মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার কাছে। ইতিমধ্যে শাকিব খানের আপকামিং সিনেমার জন্য অডিয়েন্স বেশ এক্সাইটেড। আর অডিয়েন্সের এক্সাইটমেন্টের লেভেলটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আগামী মাসে এই সিনেমার প্রথম পোস্টার রিলিজ হতে চলেছে। শুধু তাই নয়, সিনেমাটার শুটিং আগামী মাস থেকেই শুরু হতে চলেছে। ইতিমধ্যে সিনেমাটার প্রি প্রোডাকশনের কাজ অনেকটাই শেষ। এখনো পর্যন্ত আমরা জানি এই সিনেমার নাম হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, কিন্তু না, এই সিনেমার নাম কি হবে তা পোস্টারের সাথে আমরা দেখতে পারবো, যেমনটা আমরা বরবাদ সিনেমায় দেখতে পেয়েছিলাম। তবে এমনটা গুঞ্জন রয়েছে এই সিনেমার নাম হতে পারে ব্ল্যাক কিংডম। বাকি সিনেমাটা নিয়ে যদি আরো কিছু বলি তাহলে এই সিনেমাটা সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হচ্ছে।
আর এই সিনেমায় আমরা 15 রকমের আলাদা আলাদা গান অর্থাৎ বন্দুক দেখতে পারবো। সিনেমাটার মধ্যে দুইজন নায়িকা থাকছে, একজন হচ্ছে মধুমিতা সরকার, অন্যজনের নাম এখনো রিভিল করা হয় নাই। সিনেমাটার মধ্যে প্রীতম হাসানের কণ্ঠে গাওয়া আমরা একটা দুর্দান্ত আইটেম সংও দেখতে পারবো। বাকি সিনেমাটা নিয়ে যদি আরো কিছু আপডেট সামনে আসে তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলে আপনাদেরকে জানিয়ে রাখবো। সো গাইস, ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।